স্ত্রী যদি পরকিয়া করে তারপর যদি ক্ষমা চায় তখন তার সাথে সংসার করা কি জায়েজ কিনা? অবশ্যই। সে যদি পরকিয়ায় লিপ্ত হয় এটা গুনাহে কাবীরা। সে যদি অনুতপ্ত হয় ক্ষমা চায়, তাকে তালাক না দিয়ে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। আর স্ত্রীরা পরকিয়া করে এই জন্য আপনারাই তো দায়ী। আপনি বিয়ে করছেন, গেছেন সিঙ্গাপুর, 10 বছরে আর আসেন না, তারপর পাঠাইছেন একটা আইফোন, বউকে দিয়েছেন, বউকে মার কাছেও রাখলেন না, শাশুড়ির কাছেও রাখলেন না, ফ্ল্যাটে রাখছেন, ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে করেন নাই, বউয়ের নামে করছেন, তো ওটা পরকিয়া করবে না তো কি করবে? ওটার সাথে তো শয়তান 10-12টা থাকে। অর্থাৎ গোসল ফরজ হয়েছে, এখন গোসলের সুযোগ নাই, এখন কি করবে? ঠিক যেভাবে নামাজ ফরজ হয়ে গেলে যদি দেখা যায় পানি নাই, নামাজের ওক্ত যতক্ষণ আছে ততক্ষণ পানি খুঁজতে হবে। যদি দেখা যায় যে না, ওক্ত চলে যাবে, পানি পাওয়া যাবে না, তখন তায়াম্মুম। গোসলের ক্ষেত্রে একই নিয়ম, তায়াম্মুম করেও গোসল করা যাবে। এখন তায়াম্মুম করেও গোসলের ফরজ আদায় হবে। কিন্তু আপনারা একটা ভুল কাজ করেন না। আপনারা মনে করেন তায়াম্মুম কি? তায়াম্মুম হচ্ছে বিসমিল্লাহ বলে মাটিতে আঘাত করে ধুলাটাকে সাফ করে মুখে ঘষা, আরেকবার আঘাত করে ঠিক ওযুর পানি যেখানে যেখানে লাগে ওইখানে মুছা হাতে, এই তো তায়াম্মুম। 2টা ফরজ আর নিয়ত 3 ফরজ। কয় ফরজ? আপনার আবার গোসল ফরজ হলে মাটিতে গড়াগড়ি দিয়েন না। গোসল ফরজ হইলে তায়াম্মুমের একই নিয়ম, বুঝতে পারছেন? যাক, জরুরি মাসালাই জিজ্ঞেস করছি। ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে? দেখুন ভাই, ইসলামে অযৌক্তিক কোনো কঠিন বিধান আরোপ করা হয় নাই। গোসল ফরজ হওয়ার পর, আসলে গোসল ফরজ কখন জানেন? নামাজের আগে। নামাজের আগে। এখন আপনি শীতকাল, মাঘ মাস, প্রচন্ড শীত, পানি বরফের মতো ঠান্ডা, স্ত্রীর সাথে সম্পর্ক হলো, আর এই রাত 12টায় পুকুরে যে সুপ দিবেন, মরাও তো যেতে পারে। চুপচাপ ঘুমায় থাকেন। আযায়ে মাগলুজা, গোপন অঙ্গগুলো ধৌত করে বড়জোর ওযু করে ঘুমায় থাকবেন। দুখুলে ওয়াক্ত, ফজরের টাইম ঢুকার সাথে সাথে গোসল ফরজ। ফজরের টাইম ঢুকার সাথে সাথে তখন আপনি গোসল করে মসজিদে যাবেন। এখন আপনি ফজরের টাইমের আগে যদি আরো কিছু কাজকর্ম করেন, তাতে কোনো গুনাহ বা সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে গোসল ফরজের সাথে সাথেই গোসল করে নেন। কিন্তু বেশি দর বেশি করে শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করেন না 12টা বাজে, চুপচাপ ঘুমায় থাকে, ফজর আগে উঠবেন। এরকম কঠোরতা করলে মেয়ে আর ভয়তে বিয়ে করবে কেউ? বিয়ে করলে বউয়ের কাছে যাবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও অশ্লীল কাজ ছাড়তে পারছি না, গুনাহগুলো বারবার করি। খুব সুন্দর প্রশ্ন করছেন। একটা হচ্ছে নামাজ কবুল, আর একটা হচ্ছে নামাজ আদায়। 2টা বিষয়। একটা নামাজ কবুল হইল কি হইল না দেখার দরকার নাই, সারা জীবন নামাজ পড়তে হবে। তাইলে আপনি যত বড় গুনাহগার হন, নামাজের হিসাবে আর ধরা খাইবেন না, কবুল না হইল। কথা বলেন। আর আপনার সব আমল ঠিক আছে, নামাজ পড়লেন না, কেন পড়লেন না? ওই যে শয়তান ওয়াসওয়াসা দিছে। কলিমুদ্দিন নামাজ পড়ে, সলিমুদ্দিন নামাজ পড়ে, সুদও খায়, ঘুষও খায়, তো তুই নামাজ পড়ে কি করবি? কথা বলেন না, এটা শয়তানের ওয়াসওয়াসা। কলিমুদ্দিন সলিমুদ্দিনের সুদের গুনাহ আলাদা হবে, ঘুষের গুনাহ আলাদা হবে, নামাজের হিসাব আলাদা। সারা জীবনের 1 ওয়াক্ত নামাজও যদি কবুল না হয়, নামাজের কারণে আপনি আটকা পড়বেন না। আর সব আমল ঠিক, নামাজে যে আটকা পড়লো সে ফেল, তার আর বেহেশতে যাওয়ার সুযোগ নাই। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার যে আমলের হিসাব দেওয়া হবে সেটা হচ্ছে নামাজ।
এটা হচ্ছে নামাজ আদায়। এখন নামাজ কবুল কোনটা? সুবহানাল্লাহ। যার নামাজ কবুল হয়ে যাবে ওর আমল নামায় কোনো আর গুনাহ থাকবে না, আর আল্লাহ তারে বিনা আযাবে জান্নাত দিবেন। আর দুনিয়াতে আল্লাহ তাকে এমন চরিত্র দিবে যে সে আর খারাপ কাজ করবে না, ওটা নামাজ কবুল হইলে। তো যে ভাই বলছেন নামাজ পড়ি গুনার কাজ করি, তার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। কবুল হইলে গুনার কাজ সে ধীরে ধীরে ছেড়ে দেবে। এখন নামাজ কবুলের নিয়ম কি প্রশ্ন আসে না? তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে নামাজের চাবি হচ্ছে ওযু। বেহেশতের চাবি নামাজ, নামাজের চাবি ওযু। আপনাদের ওযুটা হয় না। ওযু করতে হবে, ওযুতে দুই ধরনের নাপাক বের করতে হবে, একটা আনজাসে জাহিরি আর একটা আনজাসে বাতিনি। একটা বাইরের নাপাক, একটা দিলের নাপাক। আপনি যখন ওযু করবেন আপনাকে নিয়ত করতে হবে আমি কুলি করছি, আমি আর এই মুখে মিথ্যা কথা বলবো না। আমি হাত ধুইতেছি, এই হাতে সুদ ঘুষ খাবো না। আমি মাথা মাসা করছি, কুচিন্তা করব না। আমি মুখ ধুইতেছি, চোখে হারাম জিনিস দেখব না। পা ধৌত করছি, সিনেমা হলে যাব না, পোস্ট কোয়ার্টারে যাব না। এইভাবে আপনি যদি ফজরের ওযু করেন আপনার ভিতরের নাপাকও বের হবে, বাইরের নাপাকও চলে যাবে। তখন আপনি নামাজে ঢুকলে দুইটা জিনিস রাখতে হবে, খুজু আর খুশু। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ হবে কিবলামুখী, কাবামুখী, দিল হবে আল্লাহমুখী। একটা খুশু আর একটা খুজু। তখন এইভাবে যদি 40 দিন নামাজ পড়েন সব গুনার প্রতি আপনার ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবে? খুব সুন্দর কথা। অবাধ্য সন্তানকে বাধ্য করতে, আরে সন্তান যদি ভালো সন্তান বানাইতে চান তিনটা জিনিস আদব তারে শিখাইতে হবে নাবালেগ থাকতে। কয়টা বলবো? وعن علي كرم الله وجهه عن النبي صلى الله عليه وسلم أدبوا أولادكم بثلاث خصال حب نبيكم وآل بيته وتلاوة القرآن। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা আদব শিখাও। প্রথমে তাদেরকে আমার ভালোবাসা শিখাও, দুই তাদেরকে আমার বংশধর যারা আহলে বাইতের ভালোবাসা শিখাও, তিন তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। এই সব কাজ করতে হবে বালেগ হওয়ার আগে, 7 বছরের আগে। 7 বছর হইলে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবু সিনিন। 7 বছর হয়ে গেলে নামাজের আদেশ করতে হবে। কথা বুঝেন? 7 বছরের আগে তিনটা জিনিস। কটা জিনিস? আল্লাহর হাবিবের ভালোবাসা শিখাইতে হবে, আহলে বাইতের ভালোবাসা শিখাইতে হবে, কোরআন তেলাওয়াত শিখাইতে হবে। আর 7 বছর থেকে নামাজ শিখাবেন। এই সন্তান আল্লাহর ওলি হিসেবে বড় হবে।